ভ্লাদিমির পুতিন কাকু ঝুঁকেঙ্গে নাহি সালা স্টাইলে অলওয়েজ থাকে। তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, শেখ হাসিনা অবশেষে কিন্তু একজন পার্টনার খুঁজে পেলেন, অর্থাৎ বিশ্ব মুরলের যে একজন মুরল, আপনারা তাকে প্রত্যেকেই চিনে থাকবেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি কিন্তু এবার শেখ হাসিনার এক কথায় বলতে গেলে পক্ষে অবস্থান নিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এখানে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেখানে বিশ্বের অনেক পরাশক্তি শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছে। ভারত তাকে রাখা তাদের দেশের জন্য এবং বাংলাদেশের সম্পর্কের জন্য নিরাপদ মনে করতেছেন। আর যুক্তরাজ্য শেখ হাসিনার পরিবারের অনেকেই সেখানে থাকলেও এবং সেখানে তাদের নাগরিকত্ব থাকলেও শেখ হাসিনাকে তারা নিতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসাই বাতিল করে দিয়েছে। এক কথায় বলতে গেলে সারা পৃথিবীর কেউ তাকে নিতে না চাইলেও রাশিয়া হঠাৎ করে শেখ হাসিনার পক্ষে কেন অবস্থান নিল, সেই সম্পর্কিত একটা ভিডিও আমাদের হাতে রয়েছে। দর্শক মণ্ডলী, দক্ষিণ কোরিয়া থেকে নাইমিল্লি ভাই তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন, তারপর আমি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ভ্লাদিমির পুতিন কাকু ঝুঁকেঙ্গে নাহি সালা স্টাইলে অলওয়েজ থাকে। তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ চুরি আমরা ধরতে পারি, যে প্রতিবেদনটা গ্লোবাল মানে ফার্মস নামক একটা প্রতিষ্ঠান, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের সর্ববৃহৎ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্প, সেই রূপপুর প্রকল্পে প্রায় $500 কোটি আত্মসাৎ করা হয়েছে। আমিও নিউজটা করেছি। সেখানে কিভাবে সজীবজের জয় এবং টিউলিপের মধ্যস্থতায় কিভাবে টাকা পয়সা মালয়েশিয়া থেকে পাচার হয়েছে এ টু জেড তারা কিন্তু একটা ফিরিস্তি দিয়েছে। যারা আমার আগের ভিডিওটা দেখেন না, দেখে নেবেন। এখন এই প্রতিবেদনটা যেহেতু একটা প্রাইভেট ফার্মের প্রতিবেদন, তো সেই প্রতিবেদনটাকে কাউন্টার করে বসছে কে? রাশিয়া। সেখানে দেখানো হয়েছে যে এই প্রতিষ্ঠানটা যেটা আছে আপনার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটেম, তাদেরকে এখানে অভিযুক্ত করা হয়েছে যে তারা এই $500 কোটি অনৈতিকভাবে লেনদেন করেছে শেখ পরিবারের সাথে, যেটা দিয়া এখানে কাজ করার সুবিধা হয়েছে। এখন এই বিপুল পরিমাণ টাকা আত্মসাতের সাহায্যকারী হিসাবে যেহেতু রাশিয়ার রাষ্ট্রীয় মানে পুতিনেরই প্রতিষ্ঠান, যেহেতু তিনি দেশের প্রেসিডেন্ট, রোসাটেমের নাম উঠে এসেছে, সেই ঘটনায় রিয়াকশন দিয়েছে রাশিয়া। প্রতিষ্ঠানটি বলছে, মানে রাশিয়ার সরকার বলছে টাকা আত্মসাতের এই ঘটনাটি আপনার মানে কি বলা যায়, এটা কাল্পনিক অথবা গুজব। আজকে এক বার্তায় তারা এই তথ্য জানিয়ে বলছে, গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রচারিত উস্কানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করেছে রোসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। রোসাটম তার নিজস্ব সুনাম এবং স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত। আমরা গণমাধ্যমে প্রচারিত অসত্য তথ্যগুলোর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসাবে বিবেচনা করছি। এই প্রকল্পটি বাংলাদেশের জনগণের বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে। মানে তারা বলছে যে বিষয়টা নিয়ে তারা আদালতে যাবে। গ্লোবাল ফার্মস নামক যে প্রতিষ্ঠানটা এই প্রতিবেদনটা করেছে, যেটা নিয়ে সারা বাংলাদেশ এখন তোলপাড়, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তারা আদালতে শরণাপন্ন হবে। কারণ এখানে শুধু শেখ হাসিনা কানেক্টেড ইস্যু না, যেহেতু রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পুতিনেরই প্রতিষ্ঠান এটা, যেহেতু তিনি প্রেসিডেন্ট, সো সেই ক্ষেত্রে এটা রাশিয়ার সরকারের ভাবমূর্তি। পাশাপাশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অথবা পৃথিবীর বিভিন্ন দেশের আসা নানান ধরনের প্রকল্প চালান, শুধুমাত্র বাংলাদেশে না। তো সেই প্রকল্পগুলোর ক্ষেত্রেও ওই দেশের জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হবে যে তারা এখানে দুর্নীতি অবলম্বন করে, আর ওই দেশের মধ্যে তাদের এই প্রতিষ্ঠানগুলো ঢুকতে গেলে সামনে এই প্রতিবেদনটার কারণে তাদের ব্যবসায় কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হবে। সেটার ইমেজ রক্ষার্থে হোক, রাষ্ট্রের ইমেজ রক্ষার্থে হোক, রাশিয়া তাদের জায়গা থেকে শক্ত অবস্থান প্রকাশ করছে। তবে ডক্টর ইউনূসের সরকারের সাথে রাশিয়ার সম্পর্কটা কেমন? ভারতের মতন কি ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যেভাবে সাপোর্ট করছে বা আশ্রয় দিয়ে রেখেছে মানে কূটনৈতিক সিদ্ধান্তগুলোর বাহিরে গিয়েও, তো রাশিয়া আসলে বাংলাদেশের সাথে এই মুহূর্তে সম্পর্কটা কেমন, এই ব্যাপারে কিন্তু রাশিয়ার বক্তব্য আলাদা। পুতিনের সরকারের বক্তব্য বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটা তাদের রাষ্ট্রীয় ইস্যু, দেশের জনগণের ইস্যু, এই ব্যাপারে রাশিয়ার কোনো কনসার্ন নাই। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর রাশিয়া কিন্তু তাকে কংগ্রেচুলেশন জানিয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা আগের সিস্টেমে তাদের যে চলমান কাজগুলো আছে সেই কাজগুলোকে বা কূটনৈতিক সম্পর্ককে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। কারণ 1971 থেকে রাশিয়া বাংলাদেশের পাশে ছিল, পাশে থাকবে। সরকারের পালাবদল হবে, ক্ষমতায় একজন আসবে যাবে, বাট রাশিয়ার সম্পর্ক হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যিনি সরকারে যখন যে থাকবে তাদের সাথেই সম্পর্ক। তো এখন দেখা যাক রাশিয়া তাদের এই জায়গা থেকে কি ভূমিকা নিচ্ছে। তবে রাশিয়ার এই ভূমিকা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য বা টিউলিপের জন্য, সজীবদের জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। সোজা কথা এটা আমরা ধরতে পারি, নিজের ইমেজ রক্ষার্থে হোক, রাষ্ট্রের ইমেজ রক্ষার্থে হোক, তারা কিন্তু শেখ হাসিনার পাশেই দাঁড়াচ্ছে অলিখিতভাবে। এটা কারণ দুর্নীতির এত বড় গল্পে পুরো বাংলাদেশ অবাক, আমি নিজে অবাক। এগুলো ভাবা যায় না, এগুলো মানারও সুযোগ নেই।
তবে এখন এটা আইনি একটা পদক্ষেপের দিকে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু নাইমুদ্দিন ভাইয়ের ভিডিওটি দেখে আসলেন। সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বিশেষ করে আমি যদি আবার বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে চাই, সেটি হলো যে আপনারা জানেন যে বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে তার যে দুর্নীতির চিত্রগুলো একের পর এক উঠে আসতেছে, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। তবে রাশিয়া এখানে যে বিষয়টি জানিয়েছে, যেহেতু রাশিয়ার একটি প্রকল্প, আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু রাশিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল এবং কাজটা অনেকটা এগিয়ে গেছে। সেই রাশিয়ান প্রকল্পে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে 500 কোটি টাকা। দর্শক মণ্ডলী, আমি আবারও বলতেছি 500 কোটি টাকা। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এই সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়েছে। 500 কোটি টাকা সমান 500 কোটি ডলার এটা, এবং এটা বাংলা টাকায় হবে 69,000 কোটি টাকা। 1,000, 2,000, 3,000 নয়, 69,000 কোটি টাকা। বাংলাদেশের নয়াদিগন্ত থেকে শুরু করে প্রথম আলো, ডেইলি স্টার প্রত্যেকটা নিউজ পেপার নিয়ে নিউজ প্রকাশ করেছে এবং রাশিয়া এখানে আপত্তি জানিয়েছে। রাশিয়া বলেছে যে এখানে দুর্নীতি হয়নি এবং কোনো না কোনো ভাবে তারা প্রমাণ করার চেষ্টা করতেছে যে এখানে এই প্রকল্পে দুর্নীতি হয়নি। দর্শক মণ্ডলী, অথচ এখানে তথ্য প্রমাণ সহ বাংলাদেশের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াগুলো সংবাদ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে কোথায় কোথায় টাকা লেনদেন হয়েছে। বিশেষ করে এই টাকাগুলো মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে এখন পর্যন্ত রাখা আছে। এখনো রাখা আছে কিনা সঠিক তথ্য জানা নেই, তবে মালয়েশিয়াতেই ব্যাংকগুলো তার রাখা হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু শেখ হাসিনার যে ভাগ্নি আপনারা টিউলিপ সিদ্দিক, একদম অরিজিনাল একটা কি বলবো, এখানে মুখের ভাষা খারাপ করা যাবে না, সেই টিউলিপ সিদ্দিকি অর্থাৎ শেখ রেহানার মেয়ে এবং সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা নিজে এই টাকার ভাগ নিয়েছেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কিত তথ্যগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনে যাওয়ার কথা। যে টাকাগুলো বাংলাদেশের কষ্টের টাকা, বাংলাদেশের ঋণের টাকা, এক কথায় বলতে গেলে বাংলাদেশের নিজের টাকাও নয়, বাংলাদেশকে ঋণের বোঝা মাথায় দিয়ে মানুষের উপর চাপিয়ে দিয়ে সে কিন্তু পদত্যাগ করে দেশ থেকে চলে গেলেও এই ঋণগুলোকে কিন্তু বাংলাদেশের যে সরকারই থাকুক না কেন, বাংলাদেশের মানুষের পায়ের ঘাম মাথায় ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাগুলো উপার্জন করবে, সেই টাকা দিয়ে, বিশেষ করে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাবে, সেই রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু এই ঋণগুলো পরিশোধ করতে হবে। যার ফলশ্রুতিতে শেখ হাসিনা সরকার এখন দেশের দায়িত্বে নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা টাকা নিয়ে বিদেশে, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে। তবে শেখ হাসিনার সমস্যা রয়েছে, যদিও শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্যরা সেফলি থাকলেও শেখ হাসিনাকে কিন্তু এখন পর্যন্ত কেউ সেরকম ভাবে শেল্টার দিতে রাজি হয়নি। যুক্তরাজ্যে তার পরিবারের অধিকাংশ সদস্যের নাগরিকত্ব রয়েছে, আমেরিকাতে রয়েছে, তাকে কিন্তু কেউ নিচ্ছে না। বিশেষ করে আপনারা জানেন যে যুক্তরাজ্যের শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকী সেখানের ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপির দায়িত্ব পালন করেছে। এটা কিন্তু চারটাখানি কথা নয়। কিভাবে করেছে, যে দুর্নীতির টাকা দিয়ে সেখানে ভোট কিনেছে কিনা, ইউরোপেও কি এই ধরনের কার্যক্রম হয় কিনা, সেটা নিয়েও একটু খতিয়ে দেখার দরকার। কারণ তার মতো একটা লোক যে কিনা বাংলাদেশের মানুষের রক্তের যে উপর দিয়ে, ঘামের উপর দিয়ে যে ইনকাম করা প্রবাসীদের রেমিটেন্সের টাকা, সেই টাকাগুলো চুরি করে নিয়ে গিয়ে সেখানে শেখ রেহানা এবং আপনাদের টিউলিপ সিদ্দিক, আপনাদের জাতির ভাগ্নি, তারা কিন্তু সেখানে বসতি স্থাপন করেছে, মিল ফ্যাক্টরি করেছে এবং এক কথায় বলতে গেলে টাকার পাহাড় গড়েছে। কিন্তু শেখ হাসিনাকে কিন্তু সেখানে সেই দেশে থাকার জন্য অনুমতি সে দেশের সরকার দেয়নি। তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র দেয়নি। শুধুমাত্র রাশিয়া যে পুরোপুরি কথা বলেছে শেখ হাসিনার পক্ষে, এটা বলতে আরেকটু সময় লাগবে। তবে এখানে এই প্রকল্প নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ যে প্রকল্প, সেই প্রকল্পে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে, এটা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। ভ্লাদিমির পুতিনের দেশ থেকে যারা এই কার্যক্রমটা সম্পাদন করেছে, তারা নিজেরা এই বিষয়ে মুখ খুলেছে এবং শেখ হাসিনাকে এখানে বাঁচানোর একটা অপপ্রয়াস চালানো হচ্ছে। যদিও এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ ইতিমধ্যে সমস্ত তথ্য প্রমাণ কিন্তু সংগ্রহীত হয়ে গেছে এবং সারা জাতির কাছে এটা কিন্তু ইতিমধ্যে দিনের আলো নেই, পরিষ্কার হয়ে গেছে। দর্শক মণ্ডলী, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।